বর্তমান সমাজে দেখা গেছে কিছু অহংকারী লোক আছে। আসলে একটা কথা কি, অহংকার হলো মানুষের একটি মারাত্মক স্বভাব, এবং যেই স্বভাবটা অহংকার যদি কারো ভিতরে থাকে, দেখবেন তার জীবনে শান্তি কখনো আসবে না, বা সে একসময় অহংকার করতে করতে ধ্বংসের পথে চলে যাবে। কারণ যেই মানুষের ভিতর অহংকার আছে তা সে ধীরে ধীরে আস্তে আস্তে ধ্বংস হওয়ার পথে যায়। কারণ এটি মানুষকে অন্ধ করে, অহংকার মানুষকে কিন্তু অন্ধ করে ফেলে। সে চিন্তা করে অমুকে আমার চাইতে বড়, বা সে আমার চাইতে ভালো পজিশনে আছে, এটা কখনোই আমি মানতে পারি না। তখন তার ভিতরে একটি অহংকার আসে। যখন সে একটু উপরে যায় তখন চিন্তা করে অমুকে আমার নিচে আছে, ধুর, ওদের সাথে আমার কোনো কথাই বলার প্রয়োজন আসে না। ওদের সাথে আমি কথা বলি, ওদেরকে আমি ডাকি, এটা কখনোই আমার দ্বারে আমার স্ট্যাটাসের সাথে মেলে না। কারণ এটাই তার ভিতরে অহংকার। এই অহংকারের কারণে মানুষের জীবনে কিন্তু ধ্বংস নেমে আসে। অহংকার খুবই একটি মারাত্মক জিনিস, কিন্তু এই অহংকার থেকে যে দূরে থাকতে পারে সেই কিন্তু প্রকৃতি মানুষ, বা নিজের ভিতরে একটা আনন্দ পায়। দেখা যাচ্ছে আপনার ভিতরে কোনো অহংকার নাই, আপনি একজনকে হেল্প করতেছেন, আপনি তার কাজে আগাই দিতেছেন, বা আপনার নিচের কর্মচারী বা আপনার নিচের লেভেলের একটা মানুষ, দেখা গেছে আপনি তার সাথে দেখা হয়েছে, আপনি তাকে ডাক দিচ্ছেন, হ্যাঁ ভাই এদিকে আসো, তাই 5টা কথা বলছেন ভালো মন্দ। মানুষ কিন্তু আপনার টাকা পয়সা দেখবে না, আপনার কথা, আপনার আচরণ, আপনার চলাফেরা দেখবে। তো অহংকার যে মানুষটা করে, কিন্তু দেখবেন একটা গরিব মানুষও কিন্তু অহংকারীকে দেখতে পারে না। দরকার সে না খাই থাকবে, কিন্তু তারপর ওই অহংকারী লোকের কাছে সে হাত পাতবে না। কারণ তার ভিতরে মনুষ্যত্ব আছে। সে কখনোই চায় না যেন একজন অহংকার মানুষের কাছে যেই হাত পাত। আর আপনি একটা লোকের আপনি খাওয়াইতে পারবেন না, কিন্তু মুখের ভালোবাসা দিয়ে সব কিছু পারা সম্ভব। দেখা যাচ্ছে ইতিহাসের পাতায় দেখা যায় অহংকারের পরিণতি সবসময় বেদনাদায়ক হয়। অহংকার কিন্তু পতনের মূল কারণ এটি মানুষকে তার সীমার বাইরে নিয়ে যায়। অহংকার করতে করতে তার ভিতরে একসময় এমন একটা সিস্টেম কাজ করে যে তার আশপাশের লোকজন সে দেখতেই পারে না, বা তাদেরকে কাউকে ভালোই লাগে না। দেখা গেছে তার চাইতে তারা একটু উচ্চ পর্যায়ে আছে, তখন তার ভিতরে অহংকার, ও অমুককে আমার চাইতে উচ্চ পর্যায়ে, ওকে আমার নিচে ফেলাইতে হবে। আবার দেখা গেছে গরিব মানুষ দেখলে, সে নোংরা পোশাক, আমি কত ভালো মানের পোশাক পরি, এটাই কিন্তু মানুষের ভিতরে অহংকার। আর এই অহংকারই কিন্তু মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। এর বিপরীত বিনিময় বা নন্মতা মানুষকে মহান করে তোলে। দেখেছে আপনার ভিতরে মনুষ্যত্ব আছে, আপনি মানুষকে অহংকারে আপনি না হয়ে আপনি একটা মানুষকে সাথে মিশলেন, 5টা কথা বললেন, এর ভিতরেই কিন্তু মানুষকে মহান করে তোলে। বা একজন মানুষের মুখে শুনবেন, আপনি সামনে না শোনেন, কিন্তু আপনার পিছনে সে বলবে যে দেখো ওই লোকটা টাকা পয়সাওয়ালা, কিন্তু ধনী বা বড় লোক, কিন্তু তার ভিতর কোনো একটা অহংকার নেই। এটাই কিন্তু মানুষের শান্তি বা নিজের ভালো থাকার একটা কারণ।